দেখে দেখে খুলবেই না, খুলে নাকি ওয়ার্ড মিনিং আর ওয়ার্ড মিনিং বলে দেবে তো? চলো সুজল, অনেক আলোচনা করলাম কোডিং নিয়ে, হসলা নিয়ে, শ্রদ্ধা নিয়ে। এবার একটা গীতা আলোচনা করা যায়। আমার কিছু বন্ধু বলে যে গীতা কি করতে পড়ছিস, এখন তো বয়স কম। কিছু প্রবীণ মানুষও বলেন যে তোমাদের গীতা পড়ার বয়স এখন নয়। তারা আবার বলেন তাদেরও গীতা পড়ার বয়স এখনো নয়। আমার মনে হয়, বা তোমার সাথে আলোচনা করে আমি যেটা বুঝেছি, গীতা পড়ার আদর্শ সময় হচ্ছে ইয়াং জেনারেশনের সময়, মানে যে কোনো সময়। কারণ বানপ্রস্থের সময়, সন্ন্যাসের সময় যদি কেউ গীতা পড়ছে, পরীক্ষা হয়ে যাওয়ার পরে পড়াশোনা করে কি লাভ? গীতা তো আমাদের জীবনে অ্যাপ্লাই করার জন্য ছিল। তাই জন্য আমার মনে হয় আমাদের এই সময়তেই গীতা পড়া উচিত, যাতে বাকি জীবনটা অ্যাপ্লাই করতে পারি। প্রবীণদের আরো বেশি করে এই জন্য পড়া উচিত, কারণ তাদের সময় তো আর নেই, এই জন্মে অতটুকু সময় বেঁচে আছে, আরো আগে পড়তে হতো। তাই আমরা চেষ্টা করব গীতাকে সহজভাবে নিজেরা পড়তে, সহজভাবে ব্যাখ্যা দিতে, আর অন্যদেরকেও সাহায্য করতে। আজকে একটি গীতার শ্লোক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? গীতার, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর যে শ্লোকটি আছে, ওটা একটুখানি তুমি বলো। ঠিক। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গীতার 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোক, যেটা হচ্ছে আমি একটু বলে শোনাচ্ছি। यद्यच्चरति श्रेष्ठः तत्यतेव तरजनः सः यत् प्रमाणं कुरुते लोका तत् अनुवर्तते। বাহ, তো এই শ্লোকটার মানে হচ্ছে গিয়ে যে যা কিছু আমরা অ্যাকশন পারফর্ম করছি, যা কিছু করছি আমরা এরকম যদি করি যে আমরা নিজেকে লিডার ভাবি, বা আমরা নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাই যে আমি যে কাজই করি শ্রেষ্ঠ করি, তো সেটার মাধ্যমে আমরা কি করব, আরো কিছু জনকে ইন্সপায়ার করতে পারবো, এবং তারা আমরা যে বেঞ্চমার্ক সেট করব সেই অনুযায়ী আমার ফলোয়াররাও চলবে। আমি এরকম নয় যে কাউকে ফলো করব কিন্তু আমি কাউকে জ্ঞান দেবো এবং সেটা আমি নিজে করব না। আমি যদি আমি সেটা নিজে করে দেখাই, লোকের কাছে কিছু থাকবে যে আমি একে কেন ফলো করব, কারণ সে রেজাল্ট এমনি ফলো করবে। হ্যাঁ, সে রেজাল্ট পাচ্ছে এবং সে সেটা থেকে কিছু একটা নিতে পারবে। ঠিক। তো মেন জিস্ট হচ্ছে এই শ্লোকটার এটাই। আর তাছাড়াও আমরা এই শ্লোকটার মাধ্যমে বলতে পারি যে আমি যদি শ্রেষ্ঠ কর্ম করি, আমাকে দেখে যারা এতদিন কর্ম করছে না, বা যারা সেই জিনিসটা মানে সেই কিকটা পাচ্ছে না, যে সে তো অনেক বড় ইউটিউবার আছে, আমি যদি কিছু কাজ করতে যাই আমাকে টপ 5% 10%-এর মধ্যে আসতে হবে, কিন্তু ওই জন্য তারা কি করছে, অ্যাকশনই নিচ্ছে না। কিন্তু আমি যদি সেই বেঞ্চমার্কটা সেট করি, তারাও উঠে আসবে যে সে ছোট থেকেই বড় হয়েছে, তো তারাও ওই ছোট জিনিস করতে করতেই বড় হতে থাকবে। একদম তাই। এবং তুমি একটা সঠিক কথা বলেছো। এই শ্লোকটা ঠিক আগের শ্লোকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে রাজা জনকের রেফারেন্স দিয়েছিলেন। তো রাজা জনক প্রচন্ড ধার্মিক রাজা ছিলেন, রাজা, অথচ হাবভাব হচ্ছে পুরো সাধকের মতো, মানে সব ত্যাগ করে দিতে পারেন যে কোনো মুহূর্তে, রাজা হয়েও সমস্ত ভোগ লালসা থাকা সত্ত্বেও। তো রাজা জনকের মতো মানুষজনকে দেখে যদি আমরা, বা এখনকার দিনে ধরো ক্রিকেটের দুনিয়াতে সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, তাদেরকে আমরা অনুসরণ করছি, তাই তাদের প্রতিটা কাজকে আমরা অনুসরণ করব। তাহলে এখানে দুটো অ্যাসপেক্ট আছে, যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি তার উচিত তারও দায়িত্বশীল কাজ করা। শুধুমাত্র ক্রিকেট নয়, তার জীবনের প্রতিটা পর্যায়ে তিনি যেন এমন কাজ করেন যাতে সেটা দিয়ে মানুষ অনুপ্রাণিত হয়, গর্বিত হয়। এমন কোনো কাজ না করেন যাতে মানুষ, ক্রিকেটটা ভালো খেলছে কিন্তু অন্য কোনো ফিল্ডে হয়তো এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট করলো সে, আমাদের সেটা ভালো লাগবে না। এক, এটা অ্যাসপেক্ট। দুই হচ্ছে তুমি যেটা বললে একদম সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে, যে আমরা যদি শ্রেষ্ঠ হতে চাই, তাহলে আমি যদি বাড়ির ক্ষেত্রটা ধরি, আমার বাড়িতে 4-5 জন মেম্বার, আমি বাড়ির মধ্যে এমন কাজ করব যেন আমি বাড়ির মধ্যে শ্রেষ্ঠ হই। বাড়ির মধ্যে শ্রেষ্ঠ হলে পরিবারের মানে সমাজের মধ্যে, পাড়া পড়োশির মধ্যে শ্রেষ্ঠ হব। সেখান থেকে আমরা একটা বড়, যে তুমি বলছো দেশকে লিড করতে পারবো। তাই আমাদের প্রতিটা কাজ, যেটা তুমি একদম সঠিক বলছো, যে মানুষ আউটপুটটা দেখে, যে বড় ইউটিউবার হচ্ছে তার আউটপুটটা দেখে, যে এত লাইমলাইট পাচ্ছে, শাহরুখ খান এত লাইমলাইট পাচ্ছে, তার পিছনে স্ট্রাগলটা কেউ দেখে না, শ্রেষ্ঠ কাজটা কেউ করতে জানে না, সবাই শ্রেষ্ঠ ফলটা চায়। তো এই শ্লোকটা আমার মনে হয় আধ্যাত্মিকতা কেউ মানুক বা না মানুক, কেউ হতেই পারে অ্যাথেইস্ট, নাস্তিক হতেই পারে, তার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কতটা সাইন্টিফিক, তাই না? যে বলছে তুমি যদি সঠিক কাজ করো এবং তুমি যদি শ্রেষ্ঠ কাজ করো, তাহলে তোমার পিছনে ফলোয়ার এমনিই আসবে, তাই না? তো বন্ধুরা, আমরা জানলাম যে কতটা গুরুত্বপূর্ণ কিছু একটা স্টার্ট করা, মানে সেই ফার্স্ট পুশটা দেওয়া, যেটা সাহায্যে আমরা কোনো একটা বড় কিছু অ্যাচিভ করতে পারবো। আজকের শ্লোক থেকে আমরা এটাই জানলাম, তাই না শান্তনু? একদম। থ্যাংক ইউ সুজল। থ্যাংক ইউ শান্তনু।